পরীক্ষা নেওয়ার জন্য আমি তাদেরকে পরীক্ষা না নিয়ে এমনি ছেড়ে দিব, সেটা কখনো হতে পারে না। তারা শুধু বলবে আমান্না ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কোনোভাবেই পরীক্ষা করা হবে না, এটা কখনো হতে পারে না। ইফতানুন মানে ফিতনা, ফা তা নুন, তিনটি বর্ণের এই একটি শব্দ ফাতান বলা হয়। তার আবিধানিক অর্থের মধ্যে একটি হলো আগুনে জ্বালানো, আগুনে পোড়ানো। ওয়াহুম লা ইফতানুন, যতক্ষণ না তাদেরকে আমি আগুনে পুড়িয়ে আমি তাদের ঈমানের পরীক্ষা আমি ততক্ষণ না নেব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমি তোমাদের আগে, আল্লাহ পাক সম্বোধন করতেছেন সাহাবাদেরকে, যে আমি তোমাদের আগে আগেকার নবীদের উম্মতদেরকে আমি পরীক্ষা নিয়েছিলাম, আগুনে পুড়িয়েছিলাম। শুধু বাহ্যিক আগুন যেটা আমরা দেখি শুধু সেই আগুন নয়, নানান পরীক্ষার আগুনে আমরা পুড়িয়েছি। আর সূরা এই আসহাবুল উখদুদের যে ঘটনা, আসহাবুল উখদুদের ঘটনা যে সূরাতে রয়েছে, সেখানে তো পরিষ্কারভাবে আল্লাহ পাক সরাসরি আগুনের কথা উল্লেখ করেছেন। কেন আল্লাহ পাক এটা করেছেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদেরকে পরীক্ষা নিয়েছি, আগুনে পুড়িয়েছি, আমি কষ্ট দিয়েছি। ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন, যেন আল্লাহ পাক জানতে পারেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সুতরাং কোরআনের এতটুকু বক্তব্য এবং এই জাতীয় আর অনেক বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলোর মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়ার পর, লা ইলাহা ইল্লাল্লাহ পরিচয় দেওয়ার পর মুসলমান দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক প্রকার মুসলমান কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় সাদিকিন সত্যবাদী, আরেক প্রকার মুসলমান কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় মিথ্যাবাদী মুসলমান, মিথ্যাবাদী কলমাওয়ালা। সেজন্য বড় কঠিন মুহূর্ত আমাদেরকে শিক্ষা নেওয়ার, আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার। আমার ভাইরা, কথা প্রচুর হচ্ছে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানব জাতির রোগ, দ্বিতীয় কোনো রোগ নেই, একটাই রোগ বারবার নানা রঙে, নানা রূপান্তরে, নানা বৈশিষ্ট্য নিয়ে, নানা চরিত্র নিয়ে, নানা ক্যামোফ্লেজ করে, নানা চেহারা নিয়ে একই রোগ বারবার মানব জাতিকে দংশন করতেছে, মানব জাতিকে ক্ষত বিক্ষত করতেছে। সেই রোগের নাম হলো শিরিক। আপনারা হয়তো মনে করে আছেন যে শিরিক বলা হয় মূর্তির বিরুদ্ধে। হযরত নূহ আলাইহিস সালাম যে সংগ্রাম করেছেন, আগেকার জমানায় মানুষ যখন মূর্তি পূজা করত, সেই মূর্তি পূজাই শুধু শিরিক ছিল। কওমে সালেহ, আদ, সমুদ, কওমে হুদ, তারা যেভাবে মূর্তি পূজা করত, হয়তো সেটাই শিরিক ছিল। এভাবে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, ইহুদিরা উযাইরকে আল্লাহর সন্তান বলল এবং খ্রিস্টানরা বলল মসিহ আল্লাহর সন্তান। হয়তো কাউকে আল্লাহর সন্তান বলা ডাইরেক্ট ফিজিক্যাল, অথবা কোনো ফিজিক্যাল কোনো বস্তুকে পূজা করা, এটার নাম হচ্ছে শিরিক। আমার প্রিয় অডিয়েন্স, প্রিয় উপস্থিতি, আপনাদের সকলের মনে প্রশ্ন, এই প্রশ্ন হাজারো জনতার প্রশ্ন, বিশেষ করে যারা ইসলামপন্থী, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, সেই বৃহত্তর জনগোষ্ঠীর প্রশ্ন একটাই ঘুরে ফিরে, যেটা বারবার আমাদের কান ঝালাপালা করে দিচ্ছে। প্রশ্ন, সেই প্রশ্ন হলো যে আমাদের সমস্যার সমাধান কি, আমাদের সংকটের স্বরূপ কি, এবং তা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি। আমরা সর্বত্র
আপনি ব্যক্তিগত আলাপ, সামাজিক আলাপ, আভ্যন্তরীণ আলাপ, ওয়াজ মাহফিলের আলাপ, তবলিগ জামাতের আলাপ, মাদ্রাসার আলাপ, খানকার আলাপ, রাজনৈতিক দলের আলাপ, রাজনৈতিক আলাপ, অরাজনৈতিক আলাপ, এখন সারা বিশ্বব্যাপী আমাদের ভূখণ্ডে বলি, ভূখণ্ডের বাইরে বলি, বাংলাদেশে বলি, পাকিস্তানে বলি, ভারতে বলি, সৌদি আরবে, মিশরে, টিউনিসিয়াতে, আলজেরিয়াতে, মালয়েশিয়াতে আলেম বলি, আওয়াম বলি, খাওয়াজ বলি, জনগণ বলি, বিশেষ ব্যক্তি বলি, আর সাধারণ জনগোষ্ঠী বলি, সবার মনে প্রশ্ন যে আমাদের বর্তমান সমস্যার সমাধান কি, বর্তমান সমস্যার সমাধান কি, সংকট থেকে উত্তরের উপায় কি, আমাদের কথা ঠিক কিনা? একটাই প্রশ্ন আমাদের, বর্তমান ক্রাইসিস থেকে উত্তরণের জন্য সমাধান কি হতে পারে জানার দরকার আছে কিনা? এবং এটা তো অবশ্যই সবাই বিশ্বাস করি, কিছুক্ষণ আগে বলেছি যে আমরা একটা বড় সমস্যায় আমরা রয়েছি ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক। জাতি হিসেবে, এজ এ নেশন, জাতি হিসেবে মুসলিম উম্মাহ চরম সংকটের মুহূর্তে তারা রয়েছে। সবাই জানি, সবাই দেখতেছি, সবাই আলোচনা করতেছি, সবাই সেখান থেকে আমরা উদ্ধারের চেষ্টা করছি। আমরা, আমার ভাইরা, কথা স্পষ্ট, আপনি সংকট থেকে বের হওয়ার চেষ্টা করবেন, মুসিবত থেকে বের হওয়ার চেষ্টা করবেন, দুর্যোগ থেকে বের হওয়ার চেষ্টা করবেন, চলমান যে অস্থিরতা, চলমান সংকট, চলমান ডিজিজ, রোগ ব্যাধি থেকে আপনি সুস্থতা লাভের চেষ্টা করবেন। একবারও কি আপনি চিন্তা করেছেন চলমান যে সংকট, যে ব্যাধি, যেই সমস্যা, সেই সমস্যার আসল চরিত্র, আসল স্বরূপ কি, তার আসল বৈশিষ্ট্য কি, আমরা কি চিন্তা করেছি? আমরা অদক্ষ আনাড়ি ডাক্তারদের মতো রোগের সিমটম দেখেছি। আজ বেশিরভাগ চিকিৎসা হচ্ছে, বাংলাদেশে বলি, বাংলাদেশের বাইরে বলি, বেশিরভাগ চিকিৎসা হচ্ছে মূল রোগের নয়, রোগের যে সিমটম, রোগের যে আলামত, সে আলামতের চিকিৎসা দেওয়া হচ্ছে। মূল রোগ বেশিরভাগ ডাক্তাররা কিন্তু নির্ণয় করতে কিন্তু পারেন না। তদ্রূপ মুসলিম উম্মার কান্ডারীরা, মুসলিম উম্মার যারা পতাকাবাহী, মুসলিম উম্মার তরুণ প্রজন্ম, আমরা আমাদের রোগ, ডিজিজ এবং সংকটের মূল জায়গা এখনো আমরা দায়িত্বহীনভাবে আমরা চিহ্নিত করতে কেউ পারি নাই। আমরা, আপনি যতক্ষণ রোগ চিহ্নিত করবেন না, যতক্ষণ ব্যাধি চিহ্নিত করবেন না, সমস্যা কোথায়, তার আগ পর্যন্ত আপনি কি তার সঠিক সলিউশন, তার ঔষধ, তার দাওয়াই, তার প্রতিকারের ব্যবস্থা করতে পারবেন? আশা করা যায়? কখন আশা করা যায় না। আজ আমার আলোচনার শুরু থেকে আমি সমালোচনা করে বলতে চাই এবং পর্যালোচনা করে বলতে চাই, মশওয়ারা দিয়ে বলতে চাই, সাহাবা একরাম রাসূলুল্লাহ হাতে বায়াত নিয়েছেন, ওয়ান নুসহা লিকুল্লি মুসলিমিন, এই কথার উপর বায়াত, ইমানের উপরে, তৌহিদের উপর তো আছে, এবং প্রত্যেক মুসলমানের জন্য মঙ্গল কামনা করা। আমাদের সমালোচনা, আমাদের পর্যবেক্ষণ, এটা আপনাদের জন্য, সেটা নসিহা স্বরূপ, পরামর্শ স্বরূপ, আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে আমরা বলতে চাই এই কথাগুলো। আজকে রোগ হয়েছে এক জায়গায়, ওষুধ দিচ্ছেন আরেক জায়গায়। মূল রোগকে চিহ্নিত না করার কারণে ইসলামকে প্রতিষ্ঠা, দ্বীন কায়েমের যতগুলো পথ আজকে ব্যবহার করা হচ্ছে, আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, কারো মনে খারাপ লাগতে পারে, কারো মনে ভালো লাগতে পারে, কেউ আমাদের কথা নিতে পারে, কেউ আমাদের কথা না নিতে পারে, কেউ আমাদের কথা গ্রহণ করতে পারে, কেউ আমাদের কথা গ্রহণ না করতে পারে। দ্বীন কায়েমের যতগুলো পথ আজকে অনুসরণ করা হচ্ছে, প্র্যাকটিস করা হচ্ছে, তার অধিকাংশ পথ হচ্ছে বেদাত, বিদাত, বিদাত। কখনো আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে ওই পথ ছাড়া প্রতিষ্ঠিত হবে না যেই পথে সালফে সালিহিন আল্লাহর দ্বীনকে তার জমিনে প্রতিষ্ঠা করেছিলেন। সর্বাগ্রে ইমামুস সালাফ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে এসেছিলেন, সেই পরিশুদ্ধ কোরআনবাদী মিশন, দাওয়াতের মিশন, সহিহ শুদ্ধ যে মিশন রাসূল এনেছিলেন। রাসূল আমাদের কায়েদ, রাসূল আমাদের ইমাম, রাসূল আমাদের মুর্শিদ, রাসূল আমাদের রাহবর, রাসূল আমাদের নবী।
সর্বশেষ কিয়ামতের দিন তিনি সুপারিশ করে আল্লাহর গজব থেকে তিনি প্রথম আমাদের রক্ষা করবেন। তিনি সে পথ দেখিয়ে দিয়েছেন। শুধু সে পথ দেখিয়ে যাননি, তিনি সেই পথ কিভাবে চলতে হবে একটি প্রজন্ম তিনি রেখে গেছেন, একটি জামাত রেখে গেছেন। ইতিহাসবিদরা বলেছে পৃথিবীতে বহু সাহিত্যিকের জন্ম হয়েছে, সমরবিদের জন্ম হয়েছে, রাষ্ট্রনায়কের জন্ম হয়েছে, বিজ্ঞানীর জন্ম হয়েছে, দার্শনিকের জন্ম হয়েছে। মুহাম্মদ যে জামাত তৈরি করেছে সেই জামাত কেউ রেখে যেতে পারেনি পৃথিবীতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আদ্দাল আমানা, যিনি আমানত পৌঁছিয়েছেন ঠিকঠাক মতো। ওয়া বাল্লাগার রিসালাহ, রিসালাকে সঠিকভাবে তিনি পৌঁছিয়ে দিয়েছেন, আমানত আদায় করেছেন। ওয়াজাহাদা ফিল্লাহ হাক্কাল জিহাদ, আল্লাহর পথে সর্বাত্মকভাবে তিনি জিহাদ করেছেন। হাত্তা আতাহুল্লাহুল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তিনি তার সেই দাওয়াতের পয়গাম, কোরআনের পয়গাম মানব জাতির উদ্দেশ্যে তিনি চালিয়ে গিয়েছিলেন। তিনি এত বড় প্রজন্ম আর কেউ রেখে যেতে পারেনি। একটি মুকাম্মাল সহি জামাত তিনি রেখে গেছেন এবং উম্মাহকে বলে গেছেন, তোমরা বনি ইসরাইলের মতো নানা পথে প্রান্তে তোমরা বিভ্রান্ত হবে। তোমরা যদি বাঁচতে চাও, আমি একটি মানদণ্ড তোমাদের সামনে রেখে যাচ্ছি। সেই মানদণ্ড হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথে রয়েছে সেটাই তোমাদের স্ট্যান্ডার্ড। ইউ আর স্ট্যান্ডার্ড, এটা তোমার মাপকাঠি, তোমার মানদণ্ড। এই মানদণ্ড থেকে সামান্য তোমার ডানে যাবে, সামান্য বামে যাবে, সামান্য আগে এগিয়ে যাবে, সামান্য পিছনে যাবে, তুমি পদস্খলিত হবে। তুমি কাদের মতো? ইহুদিদের মতো পদস্খলিত হবে। এজন্য আজ তাগুতের দুষ ধরার আগে জাহেলিয়াতের সমাজের ক্রিটিক এবং সমালোচনা করার আগে আন্তর্জাতিক ওয়ার্ল্ড অর্ডার, যেটা বর্তমান বিশ্বের সবচেয়ে গুন্ডা তন্ত্র, যেটাকে আমরা বলি, কথা ঠিক কিনা, নাম দিয়েছে গণতন্ত্র। ঠিক আছে, এটা তার নাম গণতন্ত্র। মানবাধিকার, ধোঁকাবাজি, মিথ্যা, ফ্রড। পৃথিবীর ইতিহাসে মানবাধিকার শব্দের মতো ধোঁকাবাজি শব্দ আর কোনো শব্দ নাই। আমি ইতিহাসের জায়গা থেকে বলতেছি, এটা গণতন্ত্র, এটা ফাঁদ। শুধু মুসলমানদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য একটি ফাঁদ। আপনারা অনেকে মনে করবেন যে কথাগুলো আবেগ থেকে বলতেছি, ইতিহাসের জায়গা থেকে বলতেছি। আর আমারও বয়স হয়েছে, এখন 47 থেকে 48-এ পড়তেছে সম্ভবত এখন। এবং আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছেন, কেউ দিনের পথে আছেন, বেশিরভাগ দিনের পথে নেই, কারণ কেউ কেউ রাষ্ট্র ক্ষমতায় আছেন। আপনারাও কলেজ বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড থেকে গিয়েছেন। কেউ কেউ সুশীল সমাজ, কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতি করেন, কেউ ক্ষমতায় আছেন, কেউ ক্ষমতার বাইরে আছেন, কেউ বিসিএস ক্যাডার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। আপনাদেরকে আমি বলছি পাশ্চাত্যের যে ভ্যালুজ, পাশ্চাত্যের যে মূল্যবোধ, আল কিয়াম, আরবিতে বলা হয় আল কিয়াম, বাংলায় বলা হয় মূল্যবোধ এবং ইংলিশে বলা হয় ভ্যালুজ। যেই ভ্যালুজগুলোকে গর্ব করে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় চালিয়ে দেওয়া হয়েছে। এবং এই আধুনিক শিক্ষা গ্রহণ না করা ছাড়া কেউ নিজেকে স্মার্ট মনে করে না। কেউ ভাগ্যিস যে এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের প্রজন্ম, মুসলিম বিশ্বের নাগরিকরা সেটা নিয়েছে চাকরির ধান্দার জন্য। এজন্য এই শিক্ষা ব্যবস্থা পড়ে তারা কিন্তু এইভাবে মুরতাদ হয়ে যাচ্ছে না, যেইভাবে ব্রিটিশ চিন্তা করেছিল এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরো প্রজন্মকে, মুসলিম জাতিকে মুরতাদ বানানোর জন্য, প্রটেস্ট্যান্ট বানানোর জন্য আগাগোড়া হয়তো ওইভাবে হয় নাই। আব্দুল মওদুদ বলেছেন, আম গাছে আমড়া ধরেছে। তারা শিক্ষা ব্যবস্থা দিয়েছিল আগাগোড়া আপনাকে নাস্তিক বানানোর জন্য। নাস্তিক পুরোপুরি হয় নাই, মোটামুটি আংশিকভাবে এই প্রজন্ম নাস্তিক হয়েছে, কথা ঠিক কিনা? কেউ স্বঘোষিত নাস্তিক, ওই শাহবাগের বেয়াদবদের মতো, যাদের বিরুদ্ধে আমরা 13 সালে প্রতিরোধ খাড়া করেছিলাম। কথা মনে আছে আপনাদের?
এটা রাজনৈতিক গল্প নয়। শাহবাগকে দেখিয়ে দিয়েছি 13 সালের ওই প্রতিরোধের মাধ্যমে সংখ্যার মধ্যে আমরা তোদের চেয়ে অনেক বেশি। শুধু সংখ্যাধিক্যের গর্বে কিন্তু বিজয় আসে না, যেটা হেফাজত ইসলামের অনেকে মনে করছেন সংখ্যাধিক্য দিয়ে, শোরাউন দিয়ে, সেলিব্রিটিজম দিয়ে আল্লাহ জমিন, আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে, মোটেও না। শোরাউন দিয়ে হবে না। হ্যাঁ, ওই সময় শোরাউনটা দরকার ছিল। শাহবাগিজমের বিরুদ্ধে আল্লাহ রসুলকে গালাগালি করতেছে, বেয়াদবি করতেছে, নাউজুবিল্লাহ। আম্মা আয়েশার ছবি ছেপে তারা আমাদের নবীজিকে কুৎসিত ভাষায় তারা মন্তব্য করতেছে। তাদেরকে জবাব দেওয়ার দরকার ছিল যে তোমাদের চেয়ে বাংলাদেশে রসুলকে যারা ভালোবাসে তারা সংখ্যায় বেশি, এটা জবাব দেওয়া দরকার ছিল। সেই লড়াই করেছে কওমি মাদ্রাসার ছাত্ররা, সেই লড়াই করেছে কওমি মাদ্রাসার ছাত্ররা। স্বীকার করতে হবে, যারা যেই ধারায় থাকেন না কেন মেনে নিতে হবে। ওই সময় আমাদের অনেক সুন্নি ভাইদেরকে দেখা যায় নাই, অনেক আহলে হাদিসের ভাইদেরকে ওই প্রথমে আমরা পাই নাই, পরে তারা আসছেন। প্রথমে এই দেবন্দিয়তের বা কওমিয়তের যারা ছিলেন তারা পথে আসছে এবং তারা তাদের রাজপথের বলিষ্ঠ আওয়াজ দিয়ে তারা বারবার প্রমাণ করে দিয়েছে এই দেশ আস্তিক্যবাদের, এই দেশ নাস্তিক্যবাদের না। কিন্তু কওমিরা যেই সংগ্রাম রাজনৈতিকভাবে শুরু করেছিল শাহবাগিজমের বিরুদ্ধে, যেই সাংস্কৃতিক সংগ্রাম তার রাজপথে করেছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শাহবাগে কওমিরা সাময়িক হয়তো পরাজিত হয়েছে, আরেকটি প্রজন্ম আল্লাহ পাক তুলে দিয়েছেন। স্কুল থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, আধুনিক প্রজন্ম থেকে তুলে দিয়েছেন আরেকটি প্রজন্ম। বাংলাদেশে 13 সালের পরবর্তী আস্তিক্যবাদ নাস্তিক্যবাদের প্রশ্নে, আরো অধিক বিশুদ্ধবাদী তাওহীদের প্রশ্নে সেই সংগ্রাম করেছে আমাদের কলেজের, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এবং মেয়েরা, আলহামদুলিল্লাহ। এক সময় বাংলাদেশে 21শে বইমেলা সাংস্কৃতিক সেকুলার সাংস্কৃতিক জোয়ারে আমরা ঠাঁই পেতাম না। আমাদের সংস্কৃতি, সভ্যতা, মূল্যবোধ ভেসে যাচ্ছিল 21শে বইমেলার জোয়ারে। সাহিত্য বললেই যেন সেকুলার, সংস্কৃতি বললেই সেকুলার, নান্দনিকতা বললেই সেকুলারিজম, সৌন্দর্য বললে সেকুলারিজম, প্রগতিশীলতা বললেই সেকুলারিজম। আলহামদুলিল্লাহ, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এমন এক প্রজন্ম দাঁড়িয়েছে, এমন লিটারেচার তারা তৈরি করেছে, প্রকাশনার জগতে এমন বই পুস্তক এসেছে। শাহবাগিজম হেফাজত ইসলামের কাছে রাজপথে যে পরাজয় বরণ করেছে, সাংস্কৃতিক জগতেও তারা সেই পরাজয় বরণ করেছে তাদেরই মতো কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের কাছেই। সর্বশেষ বাংলাদেশের অবস্থা হলো এখন তারা দুই দিক থেকে হতাশ। মোল্লারাও তাদেরকে রাজপথে মার দিয়ে দিল এবং ওই কলেজ, ওই বিশ্ববিদ্যালয়, ওই আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান যেটাকে তাদের গুরু, তাদের দাদা, তাদের বাবা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা দিয়েছিল মুসলমানদেরকে পরিপূর্ণভাবে মুরতাদ বানানোর জন্য, দেখা গেল সেখান থেকে মুজাহিদিন তৈরি হওয়া শুরু হয়ে গেছে, আল্লাহর দ্বীনের দায়ী তৈরি হওয়া শুরু হয়ে গেছে। জাফর ইকবাল বই লেখে, হালে পানি পাচ্ছে না এখন। শাহরিয়ার কবির তো বাজার থেকে আউট হয়ে গেছে মোটামুটি। তাদের অপসংস্কৃতির 21শে বইমেলায় যে সমস্ত বই বিক্রি হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি বই বিক্রি হচ্ছে আমাদের ইসলামী সংস্কৃতির বই পুস্তক অনেক বেশি বিক্রি হচ্ছে। জোয়ার এসে গেছে। আপনারা আজ থেকে 5 থেকে 10 বছর আগে এত চমৎকার সুন্দর তাওহীদের বিশুদ্ধবাদী লিটারেচার আপনারা দেখতে পেয়েছিলেন বাংলাদেশে? আলহামদুলিল্লাহ। বাংলাদেশে রাজনৈতিক হিসাব বিকাশ করি না, ইসলামী গণতন্ত্র যারা আমাদের শিখায় ভোটের রাজনীতি দিয়ে ইসলাম কায়েম করবে, তোমাদের ভোটের রাজনীতি দিয়ে ইসলাম প্রতিষ্ঠার আগে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ এই কওমি প্রজন্মের মাধ্যমে, পরবর্তী কলেজ বিশ্ববিদ্যালয় প্রজন্মের মাধ্যমে নাস্তিক্যবাদকে চিরতরে বাংলাদেশে পরাজিত করে দিয়েছেন। তোমাদের ভোটের রাজনীতি দরকার নেই। আর বেদাত হাসানা দিয়ে দিন ওইভাবে বিজয়ী হবে না, কথা পরিষ্কার। আর আপনারা কি আমার কথাটাকে কি এই ফাঁকাফাঁকি মনে করতেছেন? মানে অন্তঃসার শূন্য ফাঁকাফাঁকি। বাস্তবে কি বাংলাদেশে নাস্তিক্যবাদীরা সাংস্কৃতিকভাবে পরাজিত হয়েছে কি হয় নাই?
কলেজ বিশ্ববিদ্যালয়ের কথা বলছি কেন, মাদ্রাসার কথা তো বলার দরকার নেই, এটা রিজার্ভ ফোর্স অফ ইসলাম, এটা আছেই। ঠিক আছে, ইমাম মাহাদির একেবারে ক্যান্টনমেন্ট, ইমাম মাহাদির বলতেছি, আবার অন্যদের না, এরা ভয় পেয়ে যায় বাবার। ঠিক আছে, এইটার কথা বলতেছি না আমি। তারা হতাশ, এখন হতাশ যে আধুনিক প্রজন্মে কে মনে করেছিলাম তারা এক একটা আসিফ মহিউদ্দিনের মতো কুলাঙ্গার তৈরি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ সেরকম তৈরি হয় নাই, বরং অসংখ্য অসংখ্য তৌহিদের মশালধারী চেতনা সম্পন্ন ভাইরা তৈরি হয়েছে। কয়েকদিন আগে এক নাস্তিক, সে কবেকার আমার একটা বক্তব্যকে কোট করে সে চ্যালেঞ্জ করলো যে আমি তার সাথে ডিবেট করতাম, মানে বিতর্ক করতাম। আমি বিতর্ক করব নাস্তিকদের সাথে। বাংলাদেশে দার্শনিক কোন নাস্তিক নাই, আছে কিছু ধর্মবিদ্বেষী বেয়াদব। নাস্তিক হচ্ছে গ্রিক সভ্যতার দার্শনিকরা, কথা ঠিক কিনা? নাস্তিক হচ্ছে এই রোমান সভ্যতায় এবং পরবর্তী জমানায় ইসলামের জমানায় কিছু নাস্তিক ছিল, আমি নাম নিচ্ছি না কিছু লোকের। এরপরে আধুনিক জমানায় বেশ কিছু স্বনামধন্য নাস্তিক ব্যক্তিরা আছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে না, কি করে না, গালি দেয় না। তারা একাডেমিক এথিস্ট, একাডেমিক এই অ্যাগনস্টিক, মানে তারা মনে করে স্রষ্টার অস্তিত্ব নেই। স্টিফেন হকিং এর নাম শুনেছেন আপনারা অনেকেই। সে তার দর্শন বিজ্ঞান চর্চা করতে গিয়ে একবার বলে আল্লাহ আছে, একবার বলে আল্লাহ নাই, কিন্তু এটা তার বিদ্বেষ নেই। আমি স্টিফেন হকিং এর যিনি সিনিয়র একজন আমাদের চট্টগ্রামে, তিনি মারা গিয়েছেন এবং তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বেশি কথা বলেন, সেজন্য নোবেল পুরস্কার পান নাই। আবার বাংলাদেশের সরকারগুলোকে তিনি তেল বেশি মালিশ করেন না, এই জন্য বাংলাদেশেরও তিনি কোনো ভালো উল্লেখযোগ্য পুরস্কার তিনি পান নাই। ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম, 1 নম্বর বিজ্ঞানী বাংলাদেশের, মারা গিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্টিফেন হকিং কি নাস্তিক নাকি? তিনি বলেছেন যে ও ওইভাবে নাস্তিক না, সে আমার 2 বছর জুনিয়র, এইভাবে জব দিয়েছেন। যারা একাডেমিশিয়ান, একাডেমিক গবেষণা করে, পড়াশোনা করে, তারা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে না। তারা বলে যে আমরা এটা পাই নাই বা ওটা পাইয়েছি, এরকম তারা বলে। বাংলাদেশে এরকম শিক্ষিত কোন নাস্তিক নাই। শাহবাগ হচ্ছে কিছু বেবিচারী, এরা কি করে, জেনা করে, কি করে, জেনা করে। তারপরে আর এগুলো হচ্ছে মূর্তি পূজক। একেবারে বাংলাদেশে সেকুলারদেরকে চিন্তা ভয় করবেন না, বুঝে আসছে? এরা কয়েকটা উপাদান দিয়ে তৈরি। একটা হলো কমিউনিজম, ওই যে রাশিয়া থেকে আসছে কমিউনিজম, এগুলো আমি ইতিহাস বহু ঘাটাঘাটি করছি। আমি রাশিয়া থেকে কমিউনিজম যখন হিন্দুস্তানে যখন আসে, প্রথম কমিউনিজমের মতবাদ গ্রহণ করে হিন্দুরা নাকি মুসলমানরা? হিন্দুরা। তো এক তো কমিউনিজমের নাস্তিকতা, এরপর হিন্দুত্ববাদ, এই দুইটা জগাখিচুড়ি হয়ে বাংলাদেশে এসে আবার ভ্রান্ত সুফিবাদ তারা পেয়েছে। ভ্রান্ত ওই সুন্নিদের সুফিজম, তো ভ্রান্ত সুফিজম, ভ্রান্ত দরবেশগিরি, আর হিন্দুদের পৌত্তলিকতা আর কমিউনিজম, সবটা মিলিয়ে একটা অসভ্য, অভদ্র, বর্বর, অশিক্ষিত, অবৈজ্ঞানিক প্রজন্ম হয়েছে, শাহবাগে তৈরি হয়েছে। একটা মৌলিক গ্রন্থ নেই এদের সায়েন্সের, আমি চ্যালেঞ্জ, একটা মৌলিক গ্রন্থ নাই এদের সায়েন্সের উপরে। সবগুলো 3rd ক্লাস, 2nd ক্লাস, 4th ক্লাসে পাস করছে সবগুলো। সায়েন্স থেকে ভালো করে পড়ালেখা করে নাই। বড় বড় সাংবাদিকদের নাম নিলে, একটা চোর সামিয়া নাকি রহমান ধরা পড়েছে কিছুদিন আগে। দশক ধরে তারা ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, ইসলামের ঐতিহ্যকে নিয়ে, ইসলামের হেরিটেজকে নিয়ে, ইসলামের ইতিহাসকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আল্লাহ তাকে অপমান করে দিয়েছেন। আরো কত চোর এরকম এই প্রফেসররা আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে, আপনি কল্পনাও করতে পারবেন না, কোনো যোগ্যতা নেই এদের। ঠিক আছে, আমি বাংলাদেশে একজন বিজ্ঞানীর নাম জানি ভালোভাবে, যিনি এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী। তবে আমি তাদের সাথে আমাদের কিছু মাসলাগত বিরোধ রয়েছে, যেমন বিভিন্ন বিষয়ে, রমজানের চাঁদ দেখার বিষয়ে
অথবা ইসলামের কিছু মডারেট ব্যাখ্যা তারা দান করেন কিছু কিছু বিষয়ে। ডক্টর শামশের আলী কথার কথা বলছি আমি, কিন্তু আস্তিকদের বিরুদ্ধে আমি ওনাকে সব ক্ষেত্রে ফলো করতে বলছি না। আমি জাস্ট ইসলাম এবং ইথিজমের প্রশ্নে, ইসলাম ও আস্তিকতার প্রশ্নে আমি জিজ্ঞেস করেছিলাম ডক্টর জামাল সাহেবকে যে আপনার পরে বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীকে। আমি মনে করেছিলাম উনি হয়তো বলবেন যে ডক্টর প্রফেসর জাফর ইকবাল সাহেব। আমি মনে করছিলাম যে উনি তো লেখালেখি খুব করে, বিজ্ঞানের লেখালেখি করলে বিজ্ঞানী হয় নাকি? বই বেশি লেখলে কি দার্শনিক হয়ে যায়? হ্যাঁ, তো মনে করছিলাম তার নাম নেই, উনি তার নাম নেন নাই, নিচের শমশের আলীর নাম। শমশের আলীকে আমরা সব দিকে ফলো করার জন্য বলছি না, ওনার ভিন্ন ভিন্ন কিছু মত আছে, কিন্তু ওই ব্যক্তিটা নাস্তিক্যবাদের বিরুদ্ধে প্রচন্ড মাত্রার বৈজ্ঞানিক আস্তিক। এবং এরকম একজন আস্তিক ব্যক্তি নাস্তিকদের মধ্যে এত একজন বিজ্ঞানী একজনও বাংলাদেশে দেখাতে পারবে না নাস্তিকদের মধ্যে। এরা বিজ্ঞান বুঝে না, একদম বিজ্ঞান বুঝে না। আসেন দর্শনের মধ্যে, বিরক্ত হবেন আমি মূল আলোচনায় যাচ্ছি। দর্শনে আমি আরো আগে মনে করেছিলাম দর্শন পড়লে মনে নাস্তিক হয়ে যায়। খুঁজাখুঁজি করলাম দর্শনের বই নিয়ে, এবং বাংলাদেশে দর্শনের সবচেয়ে কঠিন বইগুলো আমি সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। আমি জানি না কয়জন আলেম তো দূরের কথা, কয়জন আধুনিক শিক্ষিতদের কাছে দর্শনের বইগুলো আছে। আমার বাংলাদেশি দার্শনিকদের বইগুলো, মুসলিম বিশ্বের দার্শনিক বললেই আল্লামা ইকবালকে চিনে, অন্য কেউকে চিনে না। বাংলাদেশেও কবি গোলাম মুস্তাফা তৈরি হয়েছে, ফররুখ তৈরি হয়েছে, ডক্টর প্রফেসর দিওয়ান আজরফ তৈরি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আমিনুল ইসলাম তৈরি হয়েছে। একজন ওনারা আজরফ এবং আমিনুল ইসলাম 40 থেকে 50 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের প্রফেসর ছিলেন। কিসের? দর্শনের প্রফেসর ছিলেন। তাওহীদের আলোচনা করেছেন, একত্ববাদের আলোচনা করেছেন, দাওয়াতের আলোচনা করেছেন, জিহাদের কথা বলেছেন, খেলাফতের কথা বলেছেন, ইমানিয়তের কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের চেয়ারে বসে 40 থেকে 50 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কাজ করেছেন। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 বই মেলা হয়, একটা বই দেওয়ান আজরাফের বই সেখানে পাওয়া যায় না, গোলাম মুস্তাফার বই সেখানে পাওয়া যায় না। সেখানে গোলাম মুস্তাফা তার কিছু ব্যক্তিগত মতের সাথে আমরা মিল না থাকতে পারে আমাদের, কিন্তু নাস্তিকতার বিরুদ্ধে রসুলের সিরতকে এমনভাবে প্রমাণ করেছেন, ভারত পাকিস্তানও আমি কোনো দার্শনিককে দেখিনি এইভাবে লিখতে তিনি। বাংলাদেশের লোক আরো অনেকের নাম আছে বলছি না, সমস্ত বইগুলো এই বাংলা একাডেমি তাদের আত্মপরিচয় ভোলা, তাদের কোনো পরিচয় নেই। সমস্ত ইসলামিক বইগুলোকে, দার্শনিক বইগুলোকে তারা গোপন করে ফেলেছে। কি করেছে? তারা গোপন করেছে। কোন এক সময় যদি আমাকে অনুমতি দেওয়া হয়, সেই বাংলা একাডেমির গোপন লাইব্রেরিতে গিয়ে আমি এমন সমস্ত বই পাণ্ডুলিপি বের করতে পারবো যেগুলো বাংলাদেশে বের করলে প্রমাণ হয়ে যাবে এই দেশে কত ইসলামিক আস্তিক তৌহিদবাদী বিশুদ্ধবাদী লেখক ছিলেন আগের জমানার, আগের বাংলা সাহিত্যের বড় বড় দার্শনিকদের মধ্যে। যাই হোক আমার ভাইরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নাস্তিক্যবাদ বাংলাদেশে রাজপথে পরাজিত হয়েছে, নাস্তিক্যবাদ বাংলাদেশে সাংস্কৃতিকভাবেও পরাজিত হয়েছে। কথা ঠিক কিনা? তো আমি ওই নাস্তিকের সাথে ডিবেট করতে যাইনি, তথাকথিত নাস্তিক। এদেরকে নাস্তিক বলবেন নাকি ধর্ম বিদ্বেষী বলবেন? ধর্ম বিদ্বেষী। তো নাস্তিক তো হচ্ছে যারা পড়াশোনা করে, এরা তো গালাগালি করে। আলহামদুলিল্লাহ আপনি দেখবেন, আমি যখন তার সাথে ডিবেট করার জন্য যাবো কি যাব না চিন্তা করছিলাম, অনেক ভাই আমাকে বললেন তার সাথে আলোচনা না যাওয়ার জন্য। কেন? তারা দার্শনিক কথা বলবে না, তারা রসুলকে গালাগালি করবেন। রসুলকে গালি দিলে সেটা আমরা বরদাস্ত করবো না। আমরা রসুলকে গালি দিলে সেটা রিয়াকশন হতে বাধ্য। এটা খুব সেন্সিটিভ বিষয়, এটা রাষ্ট্রকেও বুঝতে হবে, খুব সেন্সিটিভ বিষয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য এই মুহূর্তে আপনাকে বাংলাদেশে আমি সশস্ত্র হওয়ার জন্য বলছি না, খেলাফত কায়েমের প্রশ্নে বা চোরের হাত কাটা, চুরি, জানা, বেবিচার ইত্যাদি প্রশ্নে, ইসলামী আইন প্রতিষ্ঠার প্রশ্নে, ইসলামী আইন প্রয়োগ করার প্রশ্নে সেটা এক ভিন্ন বিষয়। কিন্তু রসুলকে গালি দিলে এটা এতটা সেন্সিটিভ, এটা তো কোনো মুসলমান বরদাস্ত করবে না, তার রিয়াকশন তো হয়। কথা ঠিক কিনা? এটা সম্পূর্ণ
একটা সেন্সিটিভ বিষয়। এটা কর্তৃপক্ষের দায়িত্ব হলো এটাকে সাথে সাথে এটার ব্যবস্থা নেওয়া, যেন এটার রিয়াকশন অন্যভাবে হয়ে যাতে আবার আমাদের বিরুদ্ধে অভিযোগ এনে আবার নতুন অস্থিরতা তৈরি করে নতুন ফাঁদ যেন তৈরি না হয়। এই জন্য তারা নিজেদের স্বার্থে এটা উচিত এই সেন্সিটিভ বিষয়টাকে সিরিয়াসলি আমলে নেওয়া। ইসলাম কায়েমের প্রশ্নে এনাফ সময় দিতে রাজি আছি আমরা, ধাপে ধাপে আপনারা আগান। ইসলামী শরীয়ত কায়েমের প্রশ্নে বোঝাপড়ার সময় দিতে রাজি আছি আমরা। কোরআনের বিধান কায়েমের প্রশ্নে আলোচনা হবে, কথাবার্তা হবে, ডিবেট হবে, অনেক কিছু হবে। কিন্তু আপনি রসুলকে বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, রসুলকে আপনি বলবেন, তার মধ্যে নাউজুবিল্লাহ এগুলো আর মুখে আনতেছি না। এটা কি কোন একজন মুসলমান, একজন হুজুর হবার দরকার নাই, মুজাহিদ হবার দরকার নাই, এই দল সেই দল কর্মী হবার দরকার নাই। একজন আওয়াম বেনামাজি সে মদ খাচ্ছে, সেও কি এটা বরদাস্ত করবে? বরদাস্ত করবে? বাংলাদেশের মানুষ নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, হজ না করতে পারে আওয়াম মানুষ, কিন্তু আল্লাহ রসুলকে জান দিয়ে তারা ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে। একজন আরবিকে রসুল জিজ্ঞেস করেছেন, এই মা আদাত তালাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈরি নিয়েছো? আরবি জিজ্ঞেস করেছিল তার আগে, ইয়া রসুল কিয়ামত কবে আসবে? রসুল বলেছেন, তুই আদা ব্যাপারী জাহাজের কি খবর নিবি? কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো যে তুমি কিয়ামতের খবর নিচ্ছ? তো সে সহজ সরল জবাব দিল, আমি তো কিচ্ছু করি নাই, তবে আপনাকে আমি ভালোবাসি আর আল্লাহকে ভালোবাসি। রসুল এটা শুনে অবাক হয়ে গেছেন। রসুল বললেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকবে। এই বাঙালি তাদেরকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অন্তত রসুলের ভালোবাসার প্রশ্নে তারা মাযুর, তারা কোন সময় এটা বরদাস্ত করবে না। রসুলকে গালাগালি করা হোক, রসুলের অবমাননা করা হোক, রসুলকে বিদ্বেষ দেওয়া হোক। কথা ঠিক কিনা? ইসলাম কায়েমের প্রশ্নে, ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে অনেকগুলো কাজ আছে, সেটা সময় লাগবে, হবে কথাবার্তা, কিন্তু হুটহাট রসুলের ইজ্জতের উপর আঘাত আসবে, সেটা তো সম্পূর্ণভাবে মানুষ সেটা একটা রিয়াকশন করবে, সেটা এবং শক্ত রিয়াকশন করবে মানুষ সেটা। এই জন্য বাংলাদেশে যারা আছে এরা রসুলকে যারা গালি দেয়, আমি এটা বলতে চাচ্ছিলাম, সেই গালিটা কোনো আসলে দর্শনের জায়গা থেকে না, বিজ্ঞানের জায়গা থেকে না, এর আসলেই এরা হচ্ছে বিয়াদব, মালউন, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানব জাতির লানত তাদের উপরে। আমি যে কথা বলতে চাচ্ছি এখানে আমার ভাইয়েরা, সেটা হলো আলহামদুলিল্লাহ যুক্তিতে তারা পরাজয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কি হয়ে গেছে? একসময় তারা বলতো, তসলিমা নাসরিন বলেছিল, মোল্লাদেরকে ডাক দিলে পঙ্গপালের মতো বের হয়। বাপরে বাপ, মোল্লাদেরকে ডাক দিলে কিসের মতো বের হয়? পঙ্গপালের মতো বের হয়, হুর 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 করে ঢাকার রাজপথে এরা জমায়েত হয়ে যায়। আমাদের তো লোক নাই। এবং আরো নাস্তিকরা তারা বলতেছিল, এদেরকে যুক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। কি দিয়ে? বিবেক দিয়ে, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একেবারে তসলিমা নাসরিনরা, নাস্তিকারা যেই ইনস্টিটিউশনে পড়ালেখা করেছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং বিজ্ঞান ও প্রযুক্তি চুয়েট বুয়েট থেকে আল্লাহ পাক এমন দ্বীনের মুজাহিদিনদেরকে তৈরি করেছেন, দ্বীনের দায়ীদেরকে তৈরি করেছেন, তারা যুক্তির মাধ্যমে তাদের কাউন্টার করেছে। আলহামদুলিল্লাহ। তারা বলছে কি, হাটাদারি থেকে, পটিয়া থেকে, লালবাগ থেকে, বাড়িধারা থেকে, রহমানিয়া থেকে, লালখান বাজার থেকে, দালমারিফ থেকে, বিভিন্ন জায়গা থেকে পঙ্গপালের মতো হুজুররা বাইর হয়, এদেরকে যুক্তি দিয়ে ঠেকাও। তো মানুষ মনে করছে আসলে ঠিক, যুক্তি দিয়ে কাজ করলে ঠেকে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অপ্রত্যাশিতভাবে, আমরা কি কল্পনাও করি নাই, আল্লাহ পাক দ্বীনের এমন এক জামাত তৈরি করে দিয়েছেন আধুনিক প্রজন্মের ভিতরে। কথা ঠিক কিনা? আজ আধুনিক প্রজন্ম, আলহামদুলিল্লাহ, আমি দাওয়াতের কাজ করে আমি জানি এমন পর্যায়ে গিয়েছে বাংলাদেশে, ইসলামের ফুল তৈরি হয়েছে। যদি ওলামায়ে কেরাম, দ্বীনদার ইসলামপন্থীরা, মাদ্রাসাপন্থীরা যদি কোনো কারণে যদি আল্লাহ না করুক আল্লাহর সাথে যদি কমিটমেন্ট ভঙ্গ করেন, আল্লাহ পাক এই প্রজন্মকে দিয়ে দিনকে বিজয় করে ছাড়বেন আল্লাহ পাক। এই জন্য এখন ভালো অবস্থা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ভালো অবস্থা তৈরি হয়েছে। সাহাবায়ে কেরামদের জামাত ছিল মুকাম্মল জামাত। বেলালের মতো হাবশি ছিল, আম্মারের মতো গোলাম ছিল, আম্মার বিন ইয়াসের মতো, সুমাইয়ার মতো গোলাম ছিল, আবার ওমর ইবনে খাত্তাবের মতো উচ্চবিত্ত ব্যবসায়ীও ছিল।
সমাজপতি ছিল, উসমানের মতো ধনাঢ্য ব্যক্তি ছিল, আলীর মতো যুবক ছিল, মুসাবের মতো যুবক ছিল, আবার সেখানে বৃদ্ধ বৃদ্ধ সাহাবায়ে কেরাম ছিল। মুকাম্মল জামাত তৈরি হয়েছে রাসূলের জামানায়। এই জন্য আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য আহলে আলেমদেরকে থাকতে হবে প্রথম কাতারে, কথা ঠিক কিনা? নেতৃত্বে থাকতে হবে আলেমদেরকে। সেই নেতৃত্ব যদি পিছনে যদি শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিশেষ ক্যাডার, আর্মি, পুলিশ এবং প্রশাসনের লোকদেরকে দাওয়াত দিয়ে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, ওইসব জায়গা থেকে তওবা করে আধুনিক ইনস্টিটিউশনের ওই প্রজন্মকে যদি সাথে না রাখি, একা শুধু আপনার মাধ্যমে এই দিন কিন্তু বিজয়ী হবে না। একটা মোকাম্মল জামাত তৈরি করতে হবে, সাহাবাওয়ালা জামাত তৈরি করতে হবে। নেতৃত্বে আলেম থাকবে, কিন্তু সাথে সমাজের সকলের অ্যাক্সেস দিতে হবে, সেখানে সকলের প্রবেশের অধিকার দিতে হবে। সকলেই আল্লাহ ইসলাম নিয়ে চিন্তা করতেছেন, এই ধারা সেই ধারা বলে বিভক্তি তৈরি করা যাবে না। আমার ভাইরা, আসুন আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথা তুলেছিলাম যে বর্তমানে বারবার প্রশ্ন করা হয় যে ডিজিজ রোগ সমস্যা এটা সমাধান কিভাবে হতে পারে। সেই সমস্যার সমাধানের কথা বলতে গিয়ে আমি মনের দুঃখ থেকে এতগুলো কথা বলেছি। আমার ভাইয়েরা, সমস্যা আপনি চিহ্নিত করতে পারেন নাই বিধায় আপনি গলত পথে কি করতেছেন, তার চিকিৎসা করতেছেন। কথা আমার নয়, কথা মুজাদ্দিদ আল ফিসানির, কথা সৈয়দ আহমদ শহীদের, কথা শাহ ওলিউল্লাহর, কথা মুফতি ফয়জুল্লাহর, কথা আমাদের আকাবিরিনদের। কিছু ভাইয়েরা আমাদেরকে খারজি ট্যাগ লাগিয়েছে, আমি জানি। কিছু ভাইয়েরা আমাদেরকে মানহাজি বলে। আমরা যে কথা বলি সেটা শাহ ওলিউল্লাহর কথা, যে কথা বলি মোহাম্মদ বিন সৈয়দ আহমদ শহীদের কথা, ইসমাইল শহীদের কথা, শাহ আব্দুল আজিজের কথা, মুফতি ফয়জুল্লাহর কথা, রশিদ আহমদ গঙ্গোহীর কথা, কাসেম নানুতুবির কথা আমরা বলি। আপনারা মনে করবেন না উই আর রোডলেস, আমরা ভুইফোড়, এটা মনে করবেন না। আমরা যে কথা বলি সেই কথা ভারতবর্ষে মুজাদ্দিদ আল ফিসানি থেকে শুরু হয়ে মুফতি ফয়জুল্লাহ পর্যন্ত এক বাক্যে তারা এই কথা বলেছেন। কোন বেদাত দিয়ে, বেদাত হাসানা বলি, সাইয়্যা বলি, এটা দিয়ে দ্বীন কায়েম কখনো হবে না। কিসের ইসলামী গণতন্ত্র? কেন রাজপথে ইয়ে করেন? কেন দাওয়াতের কথা বলেন না? কেন ইবাদতের কথা বলেন না? কেন ইমানের কথা বলা হয় না? কেন খেলাফতের কথা সুস্পষ্ট বলা হয় না? খেলাফত আমাকে এরদোগান থেকে ভিক্ষা নিতে হবে খেলাফতের বিষয়? খেলাফত ওইভাবে বলবো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফতের কথা বলেছেন। গজওয়াতুল হিন্দের কথা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতেছেন না কেন? আপনি ভয় পেয়ে যাচ্ছেন? আপনি কি এটা বললে কি এখন শুরু করে দিচ্ছেন আপনি? সেটা রাসূলের ভবিষ্যৎবাণী। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি তো বলতেন। আপনি তো খুব বেশি দাবি করেন যে আমি ওনার উত্তরসূরি, এই সব জড়তে এই টার্ম তো আপনি ইউজ করেন না। আপনি কেন বলেন না ইসলাম বিজয়ের আলা ইন্নাল ঈমান হিনা তাকাউল ফিতনু বিশ-শাম, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতনু বিশ-শাম, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতনু বিশ-শাম। যখন ফিতনা শুরু হবে, যখন ফিতনা শুরু হবে, যখন ফিতনা শুরু হবে, ঈমান শামে থাকবে, ঈমান শামে থাকবে, ঈমান শামে থাকবে। ফিলিস্তিন, লেবানন, জর্দান, বর্তমান সিরিয়া এবং হামাসের এবং অন্যান্য দল যে গাজা ইত্যাদি এই এলাকা সবটা মিলে হচ্ছে শাম, কথা ঠিক কিনা? রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, খোরাসানের কথা বলেছেন, বলেছেন কি বলেন নাই? এগুলো আগামী দিনের মোটিভেশন বলছি আমি বলছি না এই মুহূর্তে আপনাকে ওখানে চলে যাওয়ার জন্য আমি বলছি না। এই কথাগুলো রাসূল কি করেছেন? আগামী দিনের বিষয় সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন কি করেন নাই? রাসূল যদি ১৫০০ বছর আগে এই বিষয়গুলো সাবধান করতে পারেন, আপনি বক্তা, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, দলের নেতা, আপনি ওই সচিব, সেই সচিব, আপনি আমির, আপনি গুরুত্বপূর্ণ অনেক কিছু আপনার অনেক আল্লাহ আপনাদেরকে দিয়েছে। কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলো কেন আমরা করছি না যে ভবিষ্যৎবাণী রাসূল নিজে করেছেন? ওই টার্মগুলো, ওই ইস্তিলাহগুলো কেন ব্যবহার করছি না যে রাসূল নিজে ব্যবহার করেছেন? আবার এই শুধুমাত্র এই টার্মগুলো ব্যবহার করার জন্য আপনি যাকে তাকে মানহাজি ট্যাগ লাগিয়ে দিবেন, যাকে তাকে খারজি ট্যাগ লাগিয়ে দিবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি মাহদির কাফেরে শরীক হতে পারবেন না। আপনাদের আলামত খারাপ। সত্যবাদী কাফেরা যদি না চিনেন, রাসূল বলেছেন
শুধু কবে খুরাসান হবে, কবে সেটা হবে, মাহাদির কাফেলা আসবে সেটা তো পরের কথা, কবে গজওয়াতুল হিন্দ সেটাও পরের কথা। একটা কথা তো রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। কিয়ামত পর্যন্ত একটা দল থেকেই যাবে, থেকেই যাবে, থেকেই যাবে সব সময়। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য এই জামাত বন্ধ হবে না। বলছেন কিনা? আপনার কি একটু মনে চাই না যে আমি কি সেই সাহায্যপ্রাপ্ত জামাতের প্রতি আমার কোনো ভালোবাসা আছে কিনা? অথচ আপনি ইসলামের কর্তৃপক্ষ, মানুষ আপনার কাছে যাচ্ছে ফতোয়ার জন্য, ওয়াজের জন্য, ইসলামের রাজনীতির জন্য, খানকার জন্য। আপনার দায়িত্ব ছিল মানুষকে তো সঠিক পথের সন্ধান দেওয়া। রাসূল যেটা বলে গিয়েছেন, একটা তায়েফা মানসুরা সাহায্যপ্রাপ্ত জামাত থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন তারা সাহায্যপ্রাপ্ত হবে। কেউ যদি তাদেরকে সাহায্য না করে তাদের কিছু আসা যায় না। খাজাল বলা হয় সাহায্য না করা। আমার ভাইরা, দিন কায়েম হবে। দিন কি হবে? আমাদের আপনাদের আলটিমেট গোল, লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে কায়েম করা। কথা ঠিক কিনা? যারা এই স্বপ্ন দেখবে না, শুধু দিন পালন করবে, শুধু কি করবে? দিন পালন করবে। যে আমি নামাজ পড়তেছি যথেষ্ট, এনাফ। আমি রোজা রাখতেছি, এনাফ। আমি হজ করতেছি, এটা এনাফ। আমি একটা এতিমখানা চালাই, এটা এনাফ। মাহফিলে চাঁদা দিচ্ছি, এটা যথেষ্ট। দিনকে কায়েম করা আর টুকটাক তাবলীগের মাধ্যমে কিছু প্রচার করব, ওরে বাপরে বাপ, দিনকে কায়েম করা, প্রতিষ্ঠা করা এত কষ্ট আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি সুন্দরভাবে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারেন, ওখানে এর মতো কষ্ট নেই। আসলে ওই ধর্ম গেলেও কিন্তু কি পাবেন না, ওখানেও কিন্তু কষ্ট আছে। আবার ক্রুসেডের যুদ্ধ আছে খ্রিস্টান ধর্মে, আর ইহুদি ধর্ম কিন্তু দাজ্জালের বাহিনী আছে, এরাও বলবো যুদ্ধ করার জন্য আপনাকে। কোথায় যাবেন আপনি? আর বলবো যে এক কাজ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ফেলি, ঠিক আছে? ওখানে বৌদ্ধরা তো সবচেয়ে বড় খুনি, চীনে মারতেছে, উইগুরে মারতেছে, মায়ানমারে মারতেছে, ঠিক আছে? জীব হত্যা মহাপাপ, এদের ধর্মে আছে জীব হত্যা মহাপাপ, আর মুসলিম হত্যা মহাপুণ্য, ঠিক আছে? নাউজুবিল্লাহ। তো আপনি কোথায় যাবেন? আপনি বলতেছেন ইসলাম ধর্মে এত মারামারি কেন? তো অন্য ধর্মে কি শান্তি নাকি? শুধু ইসলাম শান্তির ধর্ম। কখন যখন আত্মসমর্পণ করবে তখন শান্তি। আমার ভাইরা, যাই হোক, আমি ওয়াজ করি না, আমি ক্লাস করি, ক্লাস নেই, আমি মোটিভেশন করার চেষ্টা করি। কথা দীর্ঘায়িত করব না। একটা মেসেজ দিতে চাই, বার্তা দিতে চাই আপনাদেরকে। আপনারা কি দিন কায়েমের স্বপ্ন দেখেন? দিন কায়েমের স্বপ্ন যদি দেখে থাকেন, যদি দিন কায়েমের স্বপ্ন দেখে থাকেন, তাহলে দিন কায়েম রাসূলের পথে, সাহাবাদের পথে, সালাফের পথে দিন কায়েম করবেন, নাকি বেদাতের প্রচলিত পন্থায়, মডারেট পন্থায় দিন কায়েম করবেন? ঠিক আছে, কথা ক্লিয়ার। হযরত মালিক বিন আনাস বলেছেন, লা ইউসলিহাল্লাহু আখিরা হাদিহিল উম্মতি ইল্লা বিমা আসলাহা বিহা আউওয়ালাহা বিহি আউওয়ালাহা। আল্লাহ পাক এই উম্মতের শেষ অংশকে ওইভাবে পরিশুদ্ধ করবেন, সংস্কার করবেন, উম্মতের আগের অংশকে আল্লাহ পাক যেভাবে সংস্কার করেছিলেন। উম্মতের আগের অংশকে অনেকে জিজ্ঞেস করে, সাহাবে কেরাম সত্যের মাপকাঠি কিনা? সাহাবে কেরাম সত্যের মাপকাঠি কিনা? এখানে সাহাবে কেরাম সত্যের মাপকাঠি কি না, এই ব্যাপারে উসুলের ভাষা হচ্ছে মাপকাঠি, সাপকাঠি, এগুলো পরে আসছে শব্দগুলো, এটা নিয়ে পরে আলোচনা আসবো। বিতর্ক আছে এটা নিয়ে মুসলমানদের মধ্যে। একদল বলে মাপকাঠি বলা যাবে না এইভাবে, ওলামায়ে কেরাম বলে না, সাহাবে কেরাম সত্যের মাপকাঠি। আমার বক্তব্য হলো শুধু সাহাবায়ে কেরাম না, পুরা সালাফ আমাদের সত্যের মাপকাঠি। আমাদের সাহাবারা তো মাপকাঠি, তাদের ছাত্ররাও মাপকাঠি, ছাত্রদের যারা ছাত্র তারাও মাপকাঠি, পুরো জামাত সত্যের মাপকাঠি। এটা আমাদের স্ট্যান্ড। আমাদের আকীদা সালাফের মানদণ্ডে বিচার করতে হবে, আমাদের নামাজ সালাফের মাপকাঠি বিচার করতে হবে, আমাদের হজ পুরো সালাফের মাপকাঠি বিচার করতে হবে। শুধু সাহাবা নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়, তার ছাত্র আলকামাকেও আমরা সত্যের মাপকাঠি মনে করি আমরা, যেহেতু তিনি সালাফ, যেহেতু তিনি কি। আবার সেটা আমার আপনার কথা না, রাসূল নিজে সেটা দিয়ে গেছেন যে ওনাদেরকে মানো, ওনাদেরকে কি করে মানো, ঠিক আছে? এই জন্য পুরো জামাতের প্রতি আপনারা আস্থা রাখবেন। কথা ঠিক আছে? জামাতে সাহাবা, জামাতে তাবিঈন, জামাতে তবে তাবিঈন, পুরো 3 প্রজন্ম মিলে সালাফ। কয় প্রজন্ম মিলে? 3 প্রজন্ম মিলে। আল্লাহু আকবার। আল্লাহর নবী শুধু দিন প্র্যাকটিস করেন নাই, নিজে দেখিয়ে দিয়েছেন। এরপরে সাহাবাদের দল রেখে গেছেন। কি রেখে গেছেন? সাহাবাদের দল। ইতিহাসবিদরা বলে এরকম জামাত আর কেউ তৈরি করতে পারে নাই।
পারছে? কে তৈরি করতে পারছে? কোন নবী পারছেন কিনা? এরকম জামাত তৈরি করতে পারেন নাই। ছোটখাটো জামাত টিকে নাই, সেটা কোন দার্শনিক পারে নাই, কেউ পারে নাই। আব্রাহাম লিঙ্কন পেরেছেন, কার্ল মার্কস পেরেছেন। কমপ্লিট জামাত, একটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ জামাত তৈরি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এমন জামাত তৈরি করেছেন, সেই জামাত আরেক জামাত তৈরি করেছে তাবেঈন নামে। তাবেঈনের জামাত আরেক জামাত তৈরি করেছে তবে তাবেঈন নামে। উম্মত কোথায় গুমরাহ হবি তোরা? তোদের ভিত্তি তো ফাইলিং তো বহুত কঠিন, এরা ঠিক কিনা? কি পদ্মা সেতুর পাইলিং, ঠিক আছে? এগুলো তো একেবারে আটলান্টিক সাগরের পাইলিং। এমন পাইলিং রসুল করা করে মাটির তলে গাঁটতে এমন মজবুত ভিত্তি রসুল স্থাপন করেছে, এই উম্মত কখনো কিয়ামত পর্যন্ত সবাই গুমরাহ হতে পারবে না। কিছু হয়তো আংশিক ডানে বামে গুমরাহ হবে, উম্মতের মূলধারা কখনো গুমরাহ হবে না। কোরআন শরীফ ভালো করে বুঝতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আফসোস, আমার তো বুঝাচ্ছে রমজান মাসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা পুরোপুরি পড়াতে আল্লাহ পাক ঢেলে দিয়েছে অন্তরে। অর্থাৎ এই উম্মতে মুহাম্মদী দোয়া শিখি না তাড়াতাড়ি সিরাতাল মুস্তাকিমে থাকার জন্য। দুটি সম্প্রদায় আগে আসছিল, এদেরকে আমি নেতৃত্ব দিয়েছিলাম। এক হচ্ছে ইহুদি, 2 নম্বর খ্রিস্টান। তাদেরকে নেতা হিসেবে পাঠিয়েছিলাম, লিডার অফ সিভিলাইজেশন, সভ্যতার নেতা হিসেবে পাঠিয়েছিলাম তাদেরকে। কাদেরকে? ইহুদিদেরকে। পুরো ইহুদি জাতি ধ্বংস হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বেদাত করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে। তারপর পাঠালাম কাদেরকে? মানব জাতির রাহবর হিসেবে খ্রিস্টানদেরকে। তারাও পুরো জাতি হিসেবে নষ্ট হয়ে গেছে। খবরদার, এবার দোয়া কর গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ এমন সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো যেন ইহুদিদের মতো পথভ্রষ্ট না হয়, যেন খ্রিস্টানদের মতো পথভ্রষ্ট না হয়। কোরআনে কারীমের সূরাতুল বাকারা হচ্ছে ইহুদিদের তাফসীল, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অফ জাইনিজম, এক্সপ্লেনেশন অফ জুজের ব্যাখ্যা। ইহুদিবাদ কিভাবে ধ্বংস হয়েছে, কিভাবে পথভ্রষ্ট হয়েছে শিক্ষা নিতে যদি চাও সূরা বাকারা পড়ো। কি পড়ো? সূরা বাকারা। সূরা বাকারা যদি এই উম্মতে মুহাম্মাদের আলেমদের বেশি করে পড়া উচিত। আলেমদেরকে কি পড়া উচিত? সূরা বাকারা বেশি করে পড়া উচিত। কিছু মনে করবেন না, আমার প্রত্যেকটা কথা কিছু রেফারেন্স আছে। আমি তো আমার যারা বয়সে বড়, 48 বছর বয়সে যারা বড়, 50 থেকে উপরে, এদেরকে আমি কিছু বলি না। আমি যারা 48-এর 50-এর এদেরকে বলি। আপনারা আগামী দিনে আলেম হবেন, যারা ছাত্র ভাইরা আছেন, আপনাদেরকে বলছি। ইবনে কাসির বলেছেন, কে? ইমাম ইবনে কাসির, চিনেন তো তাকে আপনারা? উনি আবার অন্য দলে ছিল নাকি? ইবনে কাসির কি বলেছেন? এই উম্মতের আলেমদের পথভ্রষ্টতা হলো ইহুদিদের পথভ্রষ্টতার মতো। এখন ঠিক বাইরে বলো তো, এখন ঠিক ছোট হয়ে যাবে। ইবনে কাসির বলেছেন এই উম্মতের আওয়ামদের, এই উম্মতের যারা সাধারণ মানুষ, তাদের পথভ্রষ্টতা হচ্ছে খ্রিস্টানদের পথভ্রষ্টতার মতো। এখন ঠিক বাইরে বলা, গায়ের উপর পড়তেছে তো, এই জন্য বাইরে বলা। খালি নাস্তিকদের দোষ, আমেরিকার দোষ, ভারতীয়দের দোষ, এদের তাগুদের দোষ, জাহেলিয়াতের দোষ, নিজেদের কোনো দোষ নাই। আজ আমি আপনাদেরকে এই বার্তা দিতে এসেছি, তাদেরকে সংস্কার করার আগে, তাদেরকে বিজয় করার আগে, তাদেরকে পরাজিত করার আগে নিজেরা শুদ্ধ হওয়ার চেষ্টা করেন আগে। আমার মানহাজ গলত, আমার মেথোলজি গলত, আমার মেথোলজি ভুল, আমার পন্থার সাথে দিন কায়েমের আমার যে পন্থা আমি নিয়েছি, সেই পন্থার সাথে রাসূলের দিন কায়েমের পন্থার মিল নাই। আমার দিন কায়েমের পন্থার সাথে সাহাবাদের দিন কায়েমের পন্থার মিল নাই। আমার দিন কায়েমের পন্থার সাথে সালফে সালিহিনের, আবু হানিফার, আলকামার, ইব্রাহিম নখীর, আব্দুল্লাহ ইবনে মুবারকের পন্থার কোনো কি মিল নাই। সুতরাং আগে কে শুদ্ধ হবে? নাস্তিকরা, খ্রিস্টান, ইহুদি, আমেরিকা, ভারত কখনো বিজয় করতে পারবে না। আমি বলে দিচ্ছি আপনাদেরকে শুধু জিহাদের গল্প শুনলে হবে না। জিহাদের গল্প করলে, প্যান্ডেল গরম করলে ভারত বিজয় হবে না। শুধু জিহাদের বয়ান দিলে ইসরায়েল বিজয় হবে না। যদি ভারতবর্ষে ইসলামকে বিজয় করতে চান, যদি আন্তর্জাতিক এই গ্লোবাল অর্ডার, আন্তর্জাতিক গণতান্ত্রিক এই যে লিবারালিজমের ব্যবস্থা, যে লিবারাল ডেমোক্রেটিক ব্যবস্থা, গ্লোবাল অর্ডারকে যদি পরাজিত করতে চান, খ্রিস্টান বিশ্বকে পরাজিত করতে চান, প্রথমে আমাকে আপনাকে শুদ্ধ হতে হবে আগে।
এইটাই আমার আজকের বক্তব্যের মূল বার্তা। সময় কম হওয়ার কারণে আমি কোরআন আয়াত আগে পড়ে ফেলেছি অনেকগুলো, আর অনেকগুলো আয়াত রয়েছে, রাত শেষ হয়ে যাবে, কথা কিন্তু শেষ হবে না। আজকে আপনাদের প্রতি এটাই আমাদের মূল বার্তা, আমাদের পথ পদ্ধতি ঠিক করতে হবে। আন হুদাইফ ইবনে হারিস قال رسول الله صلى الله عليه وسلم ما أحدث قوم بدعة إلا رفع مثلها من السنة فتمسكم بسنة خير من إحداث بدعة। রসুল সব জানতেন আমরা কি করব না করব সেটা। রসুল বলেছেন যে মা আহদাসা কওমুন বিদআতান, জাতি কোন একটি বেদাত যখন আবিষ্কার করবে ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ, এক একটা বেদাত আসবে আর এক একটা সুন্নতকে আল্লাহ পাক উঠিয়ে ফেলবেন। আপনারা স্বপ্ন দেখতেছেন মিছিল মিটিং করেই আপনারা ইসলামী খেলাফত কায়েম করবেন। আল্লাহর কি দরকার আল্লাহ আপনাকে সাহায্য করা? আপনি স্বপ্ন দেখতেছেন পরিচালিত যে প্রাতিষ্ঠানিক সিস্টেম মাদ্রাসা করেই আপনি, আমার চূড়ান্ত স্বপ্ন আমার কেমনে 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং করব, কিন্তু খেলাফতের বিল্ডিং কেমন নির্মাণ করব এটা আপনার স্বপ্নে নেই। একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আপনার পুরো জীবন সংগ্রাম পরিশ্রম সবকিছু, মেধা অর্থ চাঁদা কালেকশন সবকিছু মোটিভেশন সবকিছু তার পিছনে ব্যয় করে দিচ্ছেন। একটু সময় কি ব্যয় করতে পারেন না? গাছতলায় 5 তলায় বসে যান দিনের তালিম নিয়ে, আল্লাহ অবশ্যই তার দিনকে জিন্দা করবে। প্রাতিষ্ঠানিক বিশাল বিশাল সিস্টেম, বিশাল বিশাল একাডেমিক ভবন হোক না, সেটা ওইটাকে মকসদ কেন বানালেন আপনার? এটা মাধ্যম, দিন বিজয়ের মাধ্যম। সেই দিন বিজয়ের মাধ্যমকে আমি আমার মকসদ বানিয়ে ফেলেছি, আমার আলটিমেট গোল বানিয়ে ফেলেছি। আমি ওয়াহাবি আন্দোলনের সময় এই অর্থাৎ ভারত বিরোধী, এটা ওয়াহাবি আন্দোলন হচ্ছে ব্রিটিশদের নাম দেওয়া। কার নাম দেওয়া? ব্রিটিশের নাম দিয়েছে বদনাম করার জন্য। এখন জঙ্গিবাদ বলে না, ইসলামের কথা বললে কি বলে? জঙ্গিবাদ বলে, ঠিক আছে। আর এখন তো ওয়াহাবি বললে খাচ্ছে না। তো সেই সময় ব্রিটিশরা জঙ্গিবাদ শব্দটা পাই নাই, এই দুষ্ট লোকগুলো ছিল না, মিডিয়া ছিল না, 71 টিভি ছিল না, এটা শিখতো তারা ব্রিটিশরা, ঠিক আছে। একেবারে শত্রু চিনতে ভয় করবেন না, শত্রু চিনতে কি করবেন না, ভয় করবেন না। বাংলাদেশে এটা একবার আওয়ামী লীগের খুশি করার জন্য, বিএনপির খুশি করার জন্য, আর্মির খুশি করার জন্য, পুলিশের খুশি করার জন্য দরকার নেই কোনো কিছু। আল্লাহকে খুশি করার জন্য বলে একেবারে মরে যাবো, কোনো দরকার নেই কেউ খুশি করা। আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের শত্রু হচ্ছে একেবারে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা শুধু। আপনি কোনোভাবে এই দেশের হিন্দুদের সাথে মারামারিতে যাবেন না আপনি, ঠিক আছে। এই দেশের হিন্দুরা এদের অন্যরা উস্কানি মারে, ঠিক আছে। এদের সাথে কিসে যাবেন না, ক্লাসে যাবেন না। এই দেশের কোন রাজনৈতিক দলের সাথে আপনি ফ্লিকশনে যাবেন না, ক্রাইসিসে যাবেন না বেশি একটা। পুলিশের সাথে আর্মির সাথে যাবেন না। একেবারে আমার কাছে ডাটা আছে, ডাটা ডাটা ডাটা। আপনি কাদিয়ানীদেরকে চিনেন ভালো করে? কি চিনেন? কিচ্ছু জানেন না, কি করতে চায় না। আপনারা জানেন কাদিয়ানীরা রসুলকে বিশ্বাস করে না। আমার কাছে এটা কোনো গুরুত্ব নেই তেমন, এটা তো সবাই জানে রসুলকে বিশ্বাস করে না। ওদের কাজ বাংলাদেশে রসুলকে বিশ্বাস না করার, বিশ্বাস প্রচার করা, এটাই ওদের কাজ না বাংলাদেশে। কিচ্ছু জানেন না আপনি, আমাদের নেতাদেরও খবর নাই। কাদিয়ানীদের ভয়ঙ্কর এজেন্ডা আছে বাংলাদেশকে ইহুদিদের হাতে বুঝাই দেওয়ার জন্য। ওরা জীবনে বাঙালিদেরকে, রসুলের পরও একজন রসুল আছে গোলাম আহমদ কাদিয়ানী, বাঙালিকে খাওয়াইতে পারবে না সেটা। বাঙালি যে পাগল, যে রসুলের পাগল, ঠিক আছে, নামাজ নেই কালাম নেই দাড়ি নেই, কিন্তু রসুলের কি আশেক, এগুলোর জীবনে কাদিয়ানী বানাতে পারবে না। কিন্তু কাদিয়ানীরা গোপন ভাবে চক্রান্ত করে যাচ্ছে, সেটা হলো পুরো বাংলাদেশকে ভারতের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য, ইসরায়েলের পেটে ঢুকিয়ে দেওয়ার জন্য। একেবারে চক্রান্তের মূল হচ্ছে কাদিয়ানীরা। আচ্ছা, কাদিয়ানী তো দেখা যায় না। কাদিয়ানী 2 প্রকার। নাম নিব এখন? নাম নিলে তো আবার এখানে অনেকে আবার খারাপ মনে করবে। আরএফএল আছেন, আরএফএল সবাই বলে আরএফএল কাদিয়ানী। আরএফএলের বাপ প্রথম আলো, কাদিয়ানীদের আশ্রয়দাতা। বাংলাদেশের সাংস্কৃতিক জগৎ, কি জগৎ? সাংস্কৃতিক জগৎ, মিডিয়া জগৎ, সাংস্কৃতিক জগৎ, এদেরকে চিনতে ভুল করবেন না। এরা সরাসরি আমাদের শত্রু। এরা আমাদের কি, এদের সর্বক্ষণ কাজ হচ্ছে, সাংস্কৃতিক জগতের কাজ হচ্ছে মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া। চিরতরে কি করে দেওয়া? আমি আগেও বলেছি, আখেরি জমানায় বাংলাদেশের মুসলমানদের জন্য 2টা সমস্যা তৈরি হবে হাদিসের ভাষার মতো। একটা হলো হিন্দুস্তান কেন্দ্রিক, কি কেন্দ্রিক? আর একটা হচ্ছে ইসরায়েল কেন্দ্রিক, কি কেন্দ্রিক? ইসরায়েল কেন্দ্রিক।
বুঝাচ্ছে শেষ জমানায় এইটাই দুটো সমস্যা। খ্রিস্টানরা না বুঝে তাদের ফাঁদে পা দিচ্ছেন। এই জন্য এই দেশের সাংস্কৃতিক জগৎকে ভালো করে চেনার চেষ্টা করবেন। এরা চাইবে আপনি রাজনৈতিক কোনো মারামারিতে যাবেন না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে কোনো কি যাবেন না, মারামারি যাবেন না, ঠিক আছে? প্রশাসনের সাথে কি করবেন না, মারামারিতে যাবেন না। আমি এটা আবার কারো তবাস করে বলতেছি না, আমি শত্রু চিনিয়ে দিচ্ছি, ঠিক আছে? খাল কেটে কুমির না, বুঝেন তো? কুমির এখন কোথায় জানেন? কুমির কোথায়? কুমির দিল্লিতে। কুমির কোথায়? তেলাবিবে। তেলাবিবে কুমির। কুমির পাশ্চাত্য আমেরিকা কুমির। সেই খাল কাটতেছে কারা জানেন? গুটি কয়েক লোক। আমাদের পুলিশদের খবর নেই, এটা আর্মিদেরও খবর নাই, আওয়ামী লীগেরও খবর নেই, বিএনপিরও খবর নাই, এদের খবর নাই। এদের সাথে কি জন্য মারামারি করবেন? ওই নাস্তিক চক্র খাল কেটে কুমির ঢুকাচ্ছে বাংলাদেশে। সব কথা ভুলে যাইয়েন, আগামী দিনে মনে রাখেন আমার এই কথা কি বিপর্যয় আমাদের সামনে আসতেছে আপনাদের। এই জন্য আমি বারবার বলি, একজন এই এলাকা পুরো অঞ্চলে আমির মুমিনিন দরকার ছিল, আমাদের বায়াহ দরকার ছিল এবং জামাত তৈরি করার দরকার ছিল। আগামী দিনে হিজরতের প্রশ্ন আছে, অনেক বড় বড় বিষয় আছে আমাদের। সবার আগে যেটা দরকার সেটা হলো দাওয়াতের প্রশ্ন। আমাকে সময় দেওয়া হয়েছে 9:05 পর্যন্ত। আমি আর 2 থেকে 3টা মিনিট আমি আমার কথা ফিনিশিং করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আমি আমার ভাইরা, কাজ বুঝে নিতে হবে আমাদের, শত্রু চিহ্নিত করতে হবে। ডানে বামে সবার সাথে যুদ্ধ করলে আপনি পারবেন? হ্যাঁ, ঘরের ভিতরে আপনার অনেকে আপনার সাথে শত্রু তৈরি করতেছে, ঠিক আছে? সবাই ভুল বুঝতেছে আপনাকে, ঘরে কি করতেছে সবাই ভুল বুঝতেছে। আপনাকে চিনতে হবে যে সবাই কুচকানি মারতেছে লোকটাকে। হ্যাঁ, আপনি কি করলেন? উস্কানি যে মারতেছেন তাকে চিনেন নাই, আর বাকি ওরে এক ঘুষি মারতেছেন, বড় ভাইকে আরেক ঘুষি মারতেছেন, বউকে আরেক ঘুষি মারতেছেন, ওরে আরেকটা মারতেছেন, ঘরের ভিতরে সব মারামারি। ওই যে কুচক্রি, ওরে কিন্তু আপনি চিনতে পারেন নাই। এই যুদ্ধে আপনি হেরে যাবেন, কথা ঠিক কিনা? এই দেশের কুচক্রি হচ্ছে ইসলাম বিদ্বেষী নাস্তিকবাদী চক্র, একেবারে সংখ্যায় কম এরা, ঠিক আছে? এদের চক্রান্তকে বুঝতে হবে, খাল কেটে কুমির আনতেছে এদেরকে। আমার ভাইয়েরা, এর বাইরে যে বিশাল জগৎ আছে আমাদের, আছে না নাই? মুসলমানদের মধ্যে আমার কথাগুলো একটু সময় গেল, কিন্তু জরুরি কথা, দায়িত্ব বুঝে নিতে হবে। মুসলমানদের মধ্যে আজকে সহি সত্যবাদী মুসলমান কয়জন আছে? বেশিরভাগ তার প্রটেস্ট্যান্ট মুসলমান, না বুঝে তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। একবারে বুঝে শুনে নাস্তিক আছে গুটি কয়েক, না বুঝে জাহেলিয়তকে লালন করে, কথা ঠিক কিনা? না বুঝে না চিনে, প্রশাসন বলেন, জনগণ বলেন, সুশীল বলেন, পরিবারে বলেন, সমাজে বলেন, বিশাল একটা সংখ্যা গরিষ্ঠ মেজরিটি অফ দ্য মুসলিম আমাদের, তারা কিন্তু ইসলামকে বুঝে না। তারা দিন কায়েমের স্বপ্ন তারা দেখে না। আপনি তাদের সাথে যুদ্ধ করবেন নাকি? যুদ্ধ করবেন? হ্যাঁ, রাষ্ট্রের সাথে, প্রশাসনের সাথে, ভাইয়ের সাথে, কলেজের সাথে, বিশ্ববিদ্যালয়ের সাথে, সব জায়গায় যুদ্ধ, ব্যাংকে গিয়ে যুদ্ধ করবেন আপনি? আপনাকে কি করতে হবে? ওই খাল কেটে যে কুমির আনতেছে চক্রবাজ, বিদেশি চক্রবাজ, দেশি চক্রবাজ, আল্লাহর ওয়াস্তেদেরকে চিনতে ভুল করবেন না। আর বৃহত্তর জনগোষ্ঠী এরা পথভ্রষ্ট হচ্ছে ওদের দ্বারাই। তাদেরকে শক্তিশালী শিরিক থেকে মুক্তির, তৌহিদের পথে আসা, সিরাতকে কেন্দ্র করে দাওয়াতের মোটিভেশন জোরদারভাবে করতে হবে আপনাকে। যত আপনার দাওয়াত দুর্বল হবে, আগামী দিনে আপনার জিহাদ দুর্বল হয়ে যাবে, পরাজিত হবেন আপনি। আমার ভাইরা, আমি শেষ কথা যেটা বলবো সেটা হলো, আমরা যে বারবার বলি সমস্যা সমস্যা, সমস্যা হলো শিরিকের সমস্যা। কিসের সমস্যা? বর্তমানে সমাজে, এই রাষ্ট্রে, এই পরিবার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় শিরিক লেগেছে। কি লেগেছে? শিরিক লেগেছে, শিরিকের ভাইরাস ঢুকেছে, কথা ঠিক কিনা? সমস্যা কোরআন খুলে দেখেন, একটাই সমস্যা কোরআন চিহ্নিত করেছে, সেটা হলো শিরিক। শিরিক শিরিক হ্যাঁ, শিরিক তার চরিত্র পাল্টিয়েছে। নূহের জমানায়, আবু জাহেলের জমানায় শিরিক একরকম ছিল, বর্তমান জমানায় শিরিক নতুন রূপে এসেছে, কথা ঠিক কিনা? আমরা তো আব্রাহাম লিঙ্কনকে পূজা করি নাকি না? করি কিনা? করি না? আমরা তার রাজনৈতিক দর্শন বিশ্বাস করি, জর্জ ওয়াশিংটনের দর্শনকে বিশ্বাস করি, কার্ল মার্কসের অর্থনীতিকে বিশ্বাস করি, আমরা অ্যাডাম স্মিথ অর্থনীতির মধ্যে আমরা তাকে পূজা করি। করি কি করি না? অ্যাডাম স্মিথের অর্থনীতি বিশ্বাস করা শিরিক, আব্রাহাম লিঙ্কন থিওরি বিশ্বাস করা শিরিক, কার্ল মার্কসের সমাজতন্ত্র বিশ্বাস করা শিরিক, পাশ্চাত্যের লিবারালিজমকে ধারণ করা শিরিক, সেকুলারিজমকে বিশ্বাস করা শিরিক। সেগুলো আছে কি নাই? শিরিক যে করতেছি নিজের মধ্যে খবর নেই, কি নাই? খবর নাই। তো এই জন্য আপনি যুদ্ধ করবেন নাকি দাওয়াত দিবেন? আগে কাকে দাওয়াত? নিজের ঘরে দাওয়াত শুরু করবেন।
কোরআনের তালিম শুরু করবেন। ঠিক আছে, চূড়ান্ত পর্যায়ে যতই দাওয়াত দেন না কেন, আন্তর্জাতিক ইহুদিবাদী দজ্জালি চরিত্র, দজ্জালি চক্র আপনাকে যুদ্ধ ছাড়া ছেড়ে দিবে। যারা বলে শান্তির মাধ্যমে কাজ হয়ে যাবে, শান্তির মাধ্যমে নিজের ঘর ঠিক হবে, কি ঠিক হবে? ঘর ঠিক হবে, কিন্তু পুরো সমাজ, পুরো রাষ্ট্র, আন্তর্জাতিক ব্যবস্থা ঠিক হবে। আগামী দিনে ইহুদিবাদের পরিকল্পনা আছে নবী মুহাম্মদের উম্মতদেরকে হত্যা করার। আমরা তাদের বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি গ্রহণ করে থাকবো। আগামী দিনে পত্তলিকদের তৈরি আছে, হিন্দুবাদী ভারতের সংগঠন তৈরি আছে এই দেশের মুসলমানদেরকে হত্যা করার। আমরা তার কাউন্টার করবো জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। তবে আমরা, তারা চাইবে আমাদের ঘরে যুদ্ধ লাগাই দেওয়ার জন্য। আপনি লড়বেন ঘরের বাইরের শত্রুর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ঘরের বাইরের শত্রুর বিরুদ্ধে। আর ঘরের ভিতরে আমার ভাই আমাকে না বুঝে ভুল বুঝতেছে, আমার বোন আমাকে না ভুলে আমাকে ভুল বুঝতেছে, আমার ভাইয়ের সাথে, আমার মায়ের সাথে, আমার বাবার সাথে, আমার ছেলের সাথে আমি চূড়ান্ত ডায়লগ করব, যুক্তি দিব, বুঝাবো তাদেরকে, পিঠা হাত বুলাই বুলাই বলবো আমি। ঠিক আছে, এটা জাহেলিয়ত, এটা নাওয়াকিজুল ঈমান, এটা ঈমান ভাঙ্গার কারণ। একটা ঈমান ভাঙ্গার কারণ সমাজ আমরা বলবো, কথা ঠিক কিনা? নামাজের ফজিলত বললে কিসের কাজ হবে? তাদেরকে বলুন তোমার সমস্যা তুমি নামাজ ছেড়ে দিছো, তা না। ও নামাজ ছাড়ছে কি জন্য জানেন? তার ইমানেই তো নেই, তার নামাজের কথা বলে লাভ কি আছে? নাওয়াকিজুল ঈমান, ঈমান ভাঙ্গার একটা কারণ তাকে বোঝাতে হবে। এজন্য কথা একটাই, যেই শিরিক ১,৫০০ বছর আগে ছিল, সেই শিরিক বর্তমানে আন্তর্জাতিক গ্লোবাল অর্ডারের মধ্যে ফিরে আসছে। করোনার সময় দেখছেন তো কি করছে তারা? হ্যাঁ, করোনার সময় গার্মেন্টস খোলা, দেখেন ওই যে বিনোদন সেন্টার খোলা, সব খোলা, শুধু খালি মসজিদে গেলে ফাঁক ফাঁক, মসজিদে গেলে মাস্ক, মসজিদে গেলে, আর দুনিয়ার সব কিছু চলতেছে। আমার ভাইয়েরা, কিভাবে কিভাবে যে দজ্জালি ফিতনা আসবে এগুলো কল্পনা করতে পারবেন না। আন্তর্জাতিক মেডিসিন, চিকিৎসা ব্যবস্থা, এটা সময় নেই, কথা অনেক। দজ্জালি মেডিসিন ব্যবস্থা বর্তমানে চলতেছে, মানুষের পুঁজিবাদী ব্যবস্থা চলতেছে, কর্পোরেট। গরিবের চিকিৎসা নেওয়ার কি সুযোগ আছে বাংলাদেশে? গরিব কি তার ট্রিটমেন্ট করতে পারবে? ওই চিকিৎসা ব্যবস্থা ইসলাম দিয়েছে, আলহামদুলিল্লাহ। ইসলাম চিকিৎসা ব্যবস্থা দিয়েছে যেখানে গ্রামের লোকদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কোনো রোগ হবে না। আপনি চিকিৎসার জন্য যেতে হবে নোয়াখালী টাউনে, ফেনী, মহিপালে, চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, এবং দারুণ দারুণ চমৎকার বড় 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 বিভিন্ন প্রতিষ্ঠান, এই ডায়াগনস্টিক সেন্টার, কথা ঠিক কিনা? গরিবের যাওয়ার কি সুযোগ আছে? অর্থনীতি, গরিবের যাওয়ার সুযোগ আছে? ইসলাম গরিব অর্থনীতি দিয়েছে। এই যে ক্ষেত খামার, আর তারপরে ধান ক্ষেত, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ দিয়ে ফেলতে হবে, দিয়েছে কিনা? ইসলাম গরিবের জন্য হক দিয়েছে। প্রত্যেক ধনীকে 40,000 টাকার মধ্যে 1,000 টাকা দিয়ে ফেলতে হবে, গরিবকে 1 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা দিয়ে ফেলতে হবে। ইসলামের অর্থনীতি গরিবের অর্থনীতি, ইসলামের দেশ গরিবের দেশ, ইসলামের সমাজ গরিবের সমাজ, কথা ঠিক কিনা? তো এগুলো তো নাই বর্তমানে। পুরো এই জাহেলিয়তের এই ব্যবস্থাকে ভাঙতে হবে। ঘরের ভিতরে দাওয়াত দিব, আর ঘরের বাইরে, ঘরের বাইরে মানে কি? আন্তর্জাতিক দজ্জাল আপনাকে কি শান্তির বাণী নিয়ে, তারা কি আসসালামু আলাইকুম জি আমি ইসলাম একটু ভাবতে চাই, একটু বলুন তো, যাপন আপনি মানবে তারা? আজকে আমেরিকা আসতেছে কিসের বলে? অস্ত্রের বলে। যারা অস্ত্র নিয়ে আসবে, আমেরিকা, ভারত, ইউরোপ, ইসরায়েল, তাদেরকে সেই ভাষায় জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ রাজিজ। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আজকে তারা গর্ব করতেছে হোল অর্ডার, সারা দুনিয়া হচ্ছে লিবারালিজম। আমরা বলবো হোল অর্ডার, হোল দুনিয়া হবে ইনশাআল্লাহ, তাওহীদের দুনিয়া হবে ইনশাআল্লাহ। তোমরা যেই পথে বাধা দিবে, আমরা সেই পথে কাউন্টার করবো আমরা। ভাই, বারবার বলে যাচ্ছি, বাংলাদেশে কাজ হচ্ছে না কিছু। এখানে দাওয়াতের কাজ করবেন, কিসের কাজ করবেন? দাওয়াতের কাজ করবেন, আকীদার কাজ করবেন। ঘরে ঘরে কোরআন চর্চা করবেন, ঘরে ঘরে কোরআন তরজমা সহ চালু করবেন, সিরাত রাসূল চালু করবেন, সিরাত রাসূল পড়বেন, এবং সাহাবাদের যে সালাফের যে নমুনা, এটাকে ফলো করবেন। তাওহীদ এবং ঈমান এবং শিরকের বিষয়গুলো, নাওয়াকিজুল ঈমানের বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। 2টা রূপ চিহ্নিত করে দিলাম। আলেমদেরকে
বেদাত ছাড়তে হবে যারা জিন প্রতিষ্ঠা। আমি আলম বলবো না, আমি ইসলামপন্থী বলবো। সকল ইসলামপন্থীকে সকল প্রকার বেদাতে হাসানা ছাড়িয়া সালফে সালিহিনের তরিকা মানহাজের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? এটা হচ্ছে ইসলামপন্থীদের জন্য। আর আওয়ামকে কি করতে হবে? আওয়ামকে শিরিক ছাড়তে হবে। কি ছাড়তে হবে? শিরিক ছাড়তে হবে। আমাকে আপনাকে ঘরে কি করতে হবে? দাওয়ার কাজ করতে হবে। আগামী দিনে আন্তর্জাতিক যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত রয়েছে তাকে জিহাদের মাধ্যমে সলিউশন করার প্রস্তুত থাকতে হবে, আগাম প্রস্তুত থাকতে হবে। বার্তা পরিষ্কার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। কাম টু কোরআন, আসুন কোরআনের দিকে ফিরে যাই। কাম টু সিরাতুর রাসূল, কাম ব্যাক সূরাতুর রাসূল, সিরাতুর রাসূলের দিকে আমরা ফিরে যাই। আসুন সাহাবাদের জীবনের দিকে ফিরে যাই। আসুন সালফে সালেহদের জীবনের দিকে ফিরে যাই। ইনশাআল্লাহ সালাফ ওয়ালা একটা জামাত তৈরি হলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহর জমিন আল্লাহ দ্বীনকে কায়েম করবেন ইনশাআল্লাহ আজিজ। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আশাবাদী। আমরা আল্লাহ থেকে চাই আল্লাহর এই জমিনে বাংলাদেশে একটা সহিহ কাফেলা আমাদেরকে দান করুন। বহু সেলিব্রিটিজম দেখেছি, বহু সুরাউন দেখেছি। হে আল্লাহ, এবার তোর দ্বীনকে শুধু বাংলাদেশে নয় পুরো ভারতবর্ষে বিজয় করার জন্য, পুরো এশিয়া মহাদেশে বিজয় করার জন্য, বাংলাদেশের কাফেলা সারা দ্বীনকে সারা বিশ্ব বিজয় করার জন্য এই দেশে এই ভূখণ্ডে বহু কিছু দেখেছি। বেদাত হাসানা দেখেছি, ইসলামী গণতন্ত্র দেখেছি, এইটা দেখেছি, সেটা দেখেছি। এবার একটা সহিহ কাফেলা আমরা চাই প্রভু, আমরা চাই সেই সহিহ কাফেলা আমরা চাই। সহিহ কাফেলা, কোরআনের কাফেলা, দাওয়ার কাফেলা, হিজরতের কাফেলা, ইমারার কাফেলা, জিহাদ ফি সাবিলিল্লাহর কাফেলা, ইমাম মাহদির কাফেলা, তাইফ মনসুরের কাফেলা, হযরত ঈসা ইবনে মারইয়ামের কাফেলা হবে। সেটা তাওহীদের কাফেলা হবে, আকীদার কাফেলা হবে। সেটা শুরু হবে আকীদা দিয়ে। আমলের কথা বলে শুধু লাভ নাই, সুফিবাদের কথা বলে শুধু লাভ নাই, আকীদার কথা দিয়ে শুরু করতে হবে। এরকম একটা কাফেলা আমরা চাই ইনশাআল্লাহ। আমাদের মন ঠিক হলে আল্লাহ আমাদেরকে ইমাম দিবেন, আল্লাহ কাফেলা দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ জামা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক সেই কাফেলা ইনশাআল্লাহ জন্ম হবেই হবে ইনশাআল্লাহ এই জমিনে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। সুবহানাকাল্লাহু বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।